নমস্কার, কেমন আছেন সবাই? ছেলেদেরকে তুলে দিয়ে চলে এসেছি নৌকোতে। এবার এসে রান্না করব। মেয়ের আবার পরীক্ষা আজও রয়েছে। ছেলের যদিও পরীক্ষা হচ্ছে 11টা থেকে, আর মেয়ের পরীক্ষা 2টো থেকে। ছেলে যখনকে চলে আসবে তখনকে মেয়ে হচ্ছে যে বেরোবে পরীক্ষা দিতে। চলুন রান্নাটা করে নিই, কেন মেয়ে খেয়ে দিয়েই যাবে পরীক্ষা দিতে। গাছে 2টো বেগুন আছে, এই বেগুন 2টো তুলে আজকে মাছের চচ্চড়ি করব। কাল যে চোলা মাছগুলো নিয়েছিলাম, নদীর চেলা মাছ, সেই মাছগুলো দিয়ে হাতে মেখে একটু চচ্চড়ি বানাবো। অনেক দিন হলো এরকম টাটকা চুনা মাছ পাওয়া হয়নি, আর এই রান্নাটাও করা হয়নি। রান্নাটা খেতেও লাগে দুর্দান্ত। বেগুন আর কাঁচা লঙ্কা তোলা হয়ে গেছে। নিচে হচ্ছে যে বাড়ির উঠোনের সামনে একটি হচ্ছে যে ওই যে চালতা গাছটা আপনাদেরকে আগেও দেখিয়েছি, দেখলাম চালতাটা পড়েছে। এই ছাতে যখন বেগুনটা লঙ্কাটা তুলছিলাম তখনই পড়েছে। টাটকা আছে একদম, গুঁড়িয়ে নিই। একটু চালতা দিয়ে মুসুরের ডাল করে হলো, বেশ ভালো লাগবে খেতে। চলুন, ওদিকে হচ্ছে যে ততক্ষণে ভাতটা ডালটা বসিয়ে দিয়েছি। এবার সবজিটাও এদিকে কাটা হয়ে গেছে আমার। বেগুন, পেঁয়াজ, আলু আর হচ্ছে যে টমেটো কেটে নিয়েছি। তার মধ্যে আদা রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর হচ্ছে যে মাছটা দিয়ে দেবো। কালকে যে নদীর চেনা মাছগুলো নিয়েছিলাম, সেই তারই ছোটো ছোটোগুলো এগুলো হচ্ছে যে এতে দিয়ে দিয়েছি। আর একটু যেগুলো একটু বড় বড় সাইজ, সেটা আলাদা রেখেছি, সেটা কালকে রান্না করব। এই যে সব মশলা দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে একটু ভালো করে কচলে কচলে মেখে, এবার পরিমাণ মতো জল দিয়ে, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে, সেরকম জল দিয়ে এবার এটা ভাপে দিয়ে দেবো। ভাপে বসে বসেই এটা শুকনো হয়ে যাবে। খেতে বেশ লাগে খুব সুন্দর। দাঁড়ান, কাঁচা লঙ্কা কটা উপর দিয়ে দিই। এই দিয়ে দিলাম চাপা। ওদিকে ভাতটাও ফুটে গেছে। এবার হতে হতে ওদিকে ভাতও হয়ে গেছে আমার, আর এটাও হচ্ছে যে হয়ে গেছে। তারপরে ডালটা করে নিলেই হবে। এবার নামানোর আগে কিছুটা কাঁচা সরষের তেল আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিলে বেশ হয়ে যাবে। এটার খেতে দুর্দান্ত লাগেও খুব সুন্দর। এরকম হাতে মেখে যদি মাছকে না ভেজে যদি এরকম সব একসাথে মিশিয়ে ভাপা করা যায়, দারুণ লাগে খেতে। চলুন, হয়ে গেছে আমার মাছ ভাপা চচ্চড়ি। এদিকে এবারে ডালটা করে নিলেই হয়ে যাবে। আর ওইদিকে হচ্ছে যে কাঁকরোল কটা মেয়ে কেটে দিয়েছে, কাঁকরোল ভাজাগুলো বসিয়ে দিয়েছি। এই যে চালতাটা কেটে ধুয়ে ভালো করে একটু হালকা করে থেতো করে নিয়েছি, তাহলে চালতাটা নরম তো, টকটা যদিও একটু কম, আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য একটু থেতো করে দিয়েছি। থেতো করে দিয়ে একবারে ফোড়নের সাথে চালতাটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ডাল সেদ্ধ করে রাখা গরম জলের সাথে মিশিয়ে ডালটা দিয়ে দিচ্ছি। এদিকে ডালটাও আমার হয়ে গেছে, আর ওদিকে কাঁকরোল ভাজাটা প্রায় হয়েই গেছে। এই যে কটা হলেই হয়ে যায়। চলুন, মেয়েকে আগে ভাতটা বেড়ে দিই। ছেলেও স্কুল থেকে চলে এসেছে। মেয়ে যাবে যেহেতু পরীক্ষা দিতে, তাই জন্য মেয়েকে আগে দিয়ে দিই, তারপরে ছেলেকে দিয়ে দেবো। তারপরে হচ্ছে যে আমিও খেয়ে নেবো। চলুন, বাড়া হয়ে গেছে আমার ভাত। এই যে মেয়েকে দিয়ে দিই, ও আবার টিভির তলায় খাবে। ভাতটি নিয়ে চলে গেছে টিভির তলায়। এদিকে ছেলেটাও বাড়া হয়ে গেছে, দেখি ছেলে আবার কোথায় খায়। ছেলেও বসে গেছে খেতে, মেয়েও চলে গেল স্কুলে। এবার হচ্ছে যে আমিও খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির কাজকর্মগুলো গুছিয়ে নিই। ও আসবে প্রায় 3টে বেজে যাবে আসতে, 3টে সাড়ে 3টে তো বাজবে অবশ্যই। চলুন, এখন বিকেলে সন্ধ্যের আগে এসেছি একটু মাঠের দিকে ঘুরতে। এখন যদিও বৃষ্টিটা হয়নি, বেশ ফুরফুর করে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।